পেয়েছে, তার লেভেলে বাংলাদেশে আর কোনো নায়িকা নাই বর্তমানে। অপু বিশ্বাসের মুভি দেখে আমরা মেগাস্টার শাকিব খানের ফ্যান হয়েছি। আমরা তো অবশ্যই আগে বরবাদ দেখবো, কারণ বহুল আলোচিত বরবাদ এবং বিগ বাজেটের মুভি। আপনারা জানেন বাংলা সিনেমার ইতিহাসে সর্বোচ্চ বাজেট দিয়ে তৈরি হয়েছে বরবাদ। আর বরবাদকে এমন হাইপ দিয়ে তৈরি করা হয়েছে যেটা হলো ইন্টারন্যাশনাল ভাবে এটাকে মেকিং করার প্রচেষ্টা করা হয়েছে। এটা আমরা আগে বরবাদ দেখবো, দেন বরবাদকে আমরা সুপার ডুপার ব্লকবাস্টার করার পরে অন্য সিনেমাগুলো আমরা দেখবো। সব একই নায়িকা বারবার দুই সিনেমায় এসেছিল, তো এবার তো ওই নায়িকাই আছে, তো অন্য কোনো নায়িকা নিলে কেমন লাগতো, বা যদি না, এটা যখন শুটিং শুরু করে মেহেদী হাসান হৃদয় ভাই, তখন আমাদের সাকিবিয়ানদের পক্ষ থেকে দাবি ছিল যে আমরা নতুন কিছু চাই। ইদিকা পাল ইতিমধ্যে আমাদের প্রিয়তমা হয়ে গেছে বাংলাদেশের, সেই জায়গা থেকে তার প্রতি ভালোবাসা তো অবশ্যই আছে। আর বরবাদে এসে অসাধারণ পারফরমেন্স করছে, এটাও আমরা জেনেছি। অন্য নায়িকা হলে আরো যদি এর থেকে আরো ভালো গ্রেডের নায়িকা থাকতো আরো ফাটাফাটি হইতো। যে লেভেলের মুভি তৈরি হয়েছে বরবাদ, তারপরেও আমাদের কাছে খুব ভালো। দুজনের নাম বলবো, যে কোনো একজনের নাম বলবেন আপনি। বুবলি এবং অপু বিশ্বাস, দুইজনকে কাকে নিলে ভালো লাগতো? শুনেন, অপু বিশ্বাস ইজ এ ব্র্যান্ড। অপু বিশ্বাসের মুভি দেখে আমরা মেগাস্টার শাকিব খানের ফ্যান হয়েছি 2006 সালে কোটি টাকার কাবিনের মধ্য দিয়ে। তো অপু বিশ্বাসের সঙ্গে প্রায় 72টি মুভি করেছে, আর বুবলি আপার সঙ্গে ছবি করেছে 6 থেকে 7টা। তার মধ্যে 2টা না একটা মনে হয় সুপার হয়েছে, বাকিগুলো প্রায় বাজার দর। ফলপ বলবো না, বাজার দর। ওই জায়গা থেকে সিনেমা বাজার দর হয়ে গেছে। হ্যাঁ, ওই জায়গা থেকে অপু বিশ্বাসের সঙ্গে যে জুটিগুলো ছিল প্রায় 50টার মতো সুপার ডুপার ব্লকবাস্টার সিনেমা। বাংলায় দেখবেন যে বাংলাদেশ গ্রামের মহিলারা এখনো মিস করে তাদের জুটিকে, এবং আমরাও মিস করি। কিন্তু এখন সময়ের সঙ্গে আর এখন তার মেগাস্টারের সঙ্গে এদের সঙ্গে যায় না। সময়ের সাথে যদি না যায়, এক সময় তো শাকিব খান হচ্ছে, যদি বলে কলির সাথে অভিনয় করেছে, তখন কিভাবে গেছে? তখন ওই সময়টা ছিল ক্লাসিক সময় ভাই। একটা মানুষ আগুনে পুড়তে 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 সোনায় খাঁটি হয়েছে, তার লেভেলে বাংলাদেশে আর কোনো নায়িকা নাই বর্তমানে। কোনো নায়িকাই নাই, ওনার লেভেলের কোনো নায়িকা নাই কোনো নায়িকাই নেই বাংলাদেশে। তার মানে কি বিদেশ থেকে আনতে হবে? বিদেশ থেকে না, তৈরি করতে হবে, বাংলাদেশ থেকে তৈরি করতে হবে। যেমন রায়হান রাফি ভাই চেষ্টা করতেছেন মিক্সচার করে, এপার বাংলা ওপার বাংলা মিলায় উনি ছবিগুলো, যেমন তুফানে আমরা দেখছি। এইভাবে সুন্দর করে যদি কাউকে নতুনদেরকে সুযোগ দেওয়া যায়, তাহলে হয়তো বা হতে পারে। কিন্তু বর্তমান যারা আছে, যারা ট্রেন্ডিং এ আছে বাংলাদেশে, যারা কাজ করছে ছোটখাটো নাটক বা আপনার সিনেমাগুলোতে, তারা কিন্তু যায় না বাংলাদেশে তাদের সঙ্গে। দ্বিতীয় সিনেমা নিয়ে আপনার কাছ থেকে জানতে চাই। আজকে মধুমিতায় আছি, কালকে সেই স্টারপ্লেক্সে যাব বসুন্ধরায়, ওখানে দেখব। তারপরে আমরা জেনেছি মেগাস্টার শাকিব খান তার হারল্যান্ড কোম্পানির সকল কর্মকর্তা কর্মচারীদের নিয়ে সিনেমা দেখবেন, সেজন্য তার সঙ্গে দেখার চেষ্টা করব। এইভাবেই চলবে। এখন তো আমরা সিঙ্গেল দেখতেছি, আগামীকাল থেকে সপরিবারে দেখা শুরু করব। আপনি কোথা থেকে আসছেন? আমি সাভার থেকে আসছি। আপনি তো প্রতি বছরই মানে হচ্ছে সাকিবিয়ানদের সাথে অংশগ্রহণ করেন, কেমন লাগে? ভাই, এটা হলো মেগাস্টার শাকিব খান মানেই হলো ঈদ, আর ঈদ মানে মেগাস্টার শাকিব খান। যে সিনেমায় আসুক না কেন, এটা না করলে আমাদের ভালো লাগে না, আমাদের রক্তের সঙ্গে মিশে গেছে। ধরেন যে সকালবেলা নামাজ পড়ে বাসা থেকে বিদায় নিয়ে আমরা দৌড় দিছি, বন্ধু বান্ধব পরিবারকে বাদ দিয়ে, ভালো ভালো খাবার বাদ দিয়ে আমরা চলে আসি সিনেমা দেখার জন্য। সারাদিন এখানে পড়ে থাকবো, সিনেমা থেকে বাসায় ফিরবো রাতে।